আসসালামু আলাইকুম। রান্না করা ছোলা বুট কীভাবে সংরক্ষণ করতে হয় আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখানে আমি ছোলা বুট 10 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখছিলাম। এটাকে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। আপনারা চাইলে 10 থেকে 12 ঘন্টাও রাখতে পারেন। চুলায় একটা প্রেসার কুকার বসে সেখানে আমি সবগুলো ছোলা বুট ঢেলে দিলাম, দেখতেই পারছেন। এবার একে একে সব মশলা এর সঙ্গে অ্যাড করব। কাঁচামরিচ নিলাম, কাঁচামরিচটা কিন্তু আমি ফালি করে নিয়েছি। কয়েক ফালি রসুন আমি থেতো করে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে একটু গোটা গোটা করে কাটছি। তারপর দিয়ে দেব একে একে। এখানে আমি সাদা এলাচ, দারচিনি আর তেজপাতা অ্যাড করব। দিলাম বাটা মশলা, হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব লবণ। আমি কিন্তু কোনো কিছু পরিমাপ করে দেই নাই, অবশ্যই আপনাদের টেস্ট অনুপাতে দিবেন, আর যে পরিমাণের ছোলা বুট নেবেন ঠিক সেই অনুপাতেই দিবেন। দিলাম ভেজিটেবল অয়েল, দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেব, যাতে ছোলা বুটটার সঙ্গে মশলাগুলো ভালো করে মিক্সড হয়। এতে করে হয় কি বুটটার একটা ভালো একটা টেস্ট আসে। এই যে এবার আমি এর সাথে পানি অ্যাড করব, খুব বেশি কিন্তু পানি দিব না। এবার এটাকে ভালো করে বন্ধ করে দিয়ে 12 থেকে 13টার মতো সিটি দিয়ে নিব আমি। দেওয়ার পর ঠান্ডা করে আপনাদের সামনে পরিবেশন করতেছি। এই যে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এবার এটাকে আমি বক্সে উঠাচ্ছি। ঠিক এভাবে আপনারা কোনো জিপলক ব্যাগ হোক বা কোনো বক্সে হোক রেখে যখন রান্না করবেন তার 1 ঘন্টা পূর্বে ডিপ ফ্রিজ থেকে বের করে রাখলেই হবে। তখন একটু তেলানি বা বাগার যেটাই বলেন দিলে ছোলা বুটটা রেডি হয়ে যাবে। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন। আর কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এতে করে কাজটা না অনেক সহজ হয়ে যায়। আর অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এতে করে স্বাদের কিন্তু কোনো কমতি হয় না। আর যেহেতু আমি বাসায় ট্রাই করছি এভাবে, দেন ভিডিওটা অ্যাপ্লাই করছি আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।